জন্য সর্ষে ইলিশ নিয়ে এসেছি, আমার গিন্নি বানিয়েছে। তুমি রাখো তোমার সর্ষে ইলিশ, আমার সব সম্পত্তি শেষ হয়ে গেল। মহারাজ, কথায় আছে যা দেবেন অঙ্গে তাই যাবে সঙ্গে। এই সর্ষে ইলিশটা খেয়ে নিন, তারপর আমাকে বলুন কি হয়েছে। না না না, আমার ওসব খাওয়ার কোনো ইচ্ছে নেই, তুমি এটা রেখে দাও। গোপাল, গোপাল, রাজবাড়ির সিন্ধুক রাতারাতি অর্ধেক ফাঁকা হয়ে গেছে গোপাল। হিমা, সে কি, কিভাবে? আর বলো না গোপাল, সিন্ধুকের ঘর তো সবসময় তালা চাবি দিয়ে বন্ধই করা থাকে, আর চাবিটা আমার কাছেই থাকে। কিন্তু কিভাবে যে অর্ধেক সিন্ধুক ফাঁকা হয়ে গেল আমি কিছুতেই বুঝতে পারছি না, কিছুতেই বুঝতে পারছি না। আমাকে একটু দেখতে দিন তো মহারাজ। আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথাও তো কিছু আছে, নইলে চোরেরা ঢুকলো। গোপাল, তুমি এসব বলো না, আমার খুব কান্না পাচ্ছে। রাজবাড়ির কত গয়নাগাটি মোহর তার অর্ধেক চুরি হয়ে গেল, আর তোমার আনন্দ হচ্ছে। মহারাজ, মহারাজ, এই ঘরের মেঝের উপর তো গালিচা পাতা, সব জায়গায় একই রকম আওয়াজ। কিন্তু এখানটা দেখুন, দেখুন, হ্যাঁ হ্যাঁ, এখানটা, এই কোণের দিকটা দেখুন, একটু অন্যরকম আওয়াজ মনে হচ্ছে না? তাই তো, এই গালিচাটা তোলো। কি এখানে ঢাকনা কিসের? হ্যাঁ, এ তো মনে হচ্ছে নিচে রাস্তা আছে মহারাজ। কি, এ তো সুড়ঙ্গ, গভীর সুড়ঙ্গ। কি করে সম্ভব? এত বড় ষড়যন্ত্র কার? আমি ছাড়বো না গোপাল, যে এই কাজ করেছে আমি তাকে মেরেই ফেলবো। মহারাজ, মহারাজ, এত উত্তেজিত হবেন না মহারাজ। একটা কথা শুনুন, সুড়ঙ্গ যখন এখানে শেষ হয়েছে, তাহলে এর শুরুও আছে। আমাদের যেখানে শুরু হয়েছে তার কাছাকাছি অপেক্ষা করতে হবে, কারণ যে চোর চুরি করেছে সে পুরো সিন্ধুক ফাঁকা করতে পারেনি। সে নিশ্চয়ই বাকি সম্পদের লোভে আবার আসবে, আর তখনই খপাক। সাবাস গোপাল, সাবাস। তারপর বেটাদের আনন্দ লাই। কিন্তু মহারাজ, আমাদের এই ব্যাপারটা পাঁচকান করলে হবে না, আর একটা কাজ করা যেতে পারে। কি কাজ? গিন্নি, তুমি খুশি তো? খুশি মানে আজ আমি দারুণ দারুণ খুশি। আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি আমি এত গয়না পড়তে পারবো। এ তো সবেমাত্র অর্ধেক গিন্নি, আজকে রাতে আরো পাবে। এতদিন পরে তুমি একটা কাজের কাজ করতে পেরেছো। আমাকে কি সুন্দর রানী রানী দেখতে লাগছে। ঠিক আছে, হয়েছে হয়েছে, আমি এখন চললাম। তুমি সাবধানে থেকো, আর এই গয়নাগাটির ব্যাপারটা যেন কেউ ঘুণাক্ষরেও টের না পায়। আচ্ছা, ঠিক আছে।